রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজও দেখতে পাচ্ছেন আমার কাছে একটি কুরিয়ার আসছে। তো এই কুরিয়ারটি পাঠাইছে মানিকগঞ্জ থেকে খায়রুল হাসান ভাই। তো এখানে একটি আরটিআর এর মিটার আছে। এই মিটারের কি প্রবলেম এটা আমি আগে পাওয়ার কানেকশন করে দেখে নিই। তো দেখেন, পাওয়ার কানেকশন করলে মিটারটি অন হয়ে গেছে, কিন্তু এই যে মাঝখানে মার্ক করা এখানে কোনো নাম্বার উঠতেছে না। এখানে মিটার অন হওয়ার পরে 0 থাকবে। তো চলুন আমরা মিটারটি রিপেয়ার করি। তো আমি এখন ওয়ার্কিং টেবিলে চলে আসছি এবং যথানিয়মে মিটারের স্ক্রুগুলো আগে খুলে নিচ্ছি। তো এই মিটারের যত যন্ত্রাংশ আছে সেগুলো এক এক করে আমাকে খুলে নিতে হবে। তো ডিসপ্লেটি খোলার জন্য আমাকে যে পিনগুলো আছে এগুলা ডিসোল্ডারিং পাম্প দিয়ে ঝালাইগুলো খুলে নিতে হবে। তো আমি মাদারবোর্ড থেকে ফ্রেম সহ ডিসপ্লেটি খুলে নিয়ে আসছি। তো এখন আমাকে ফ্রেম থেকে আবার ডিসপ্লেটা খুলে আলাদা করতে হবে। তো এই হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লে দেখেন মাঝখান থেকে ফেটে গেছে, 2-3 জায়গা ফেটে গেছে। তো এই ডিসপ্লেটি আমরা এখন খুলে দিয়ে নতুন একটি ডিসপ্লে এখানে লাগাবো। তো নতুন ডিসপ্লেটি লাগানোর আগে এটাকে টেস্ট করতে হবে যে ডিসপ্লেটির সব লেখা আসে কিনা। তো আমি মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লেটি রেখে পাওয়ার কানেকশন করে আগে আপনাদেরকে দেখাই। দেখেন লেখা চলে আসছে, এখানে 0 আসছে এই যে। তো এখন আমি ডিসপ্লের ফ্রেমটি মাদারবোর্ডের সঙ্গে লাগালাম এবং নতুন ডিসপ্লেটি ফ্রেমের উপরে রেখে পিনগুলা কানেকশন করব। তো তার আগে যে স্ক্রুগুলা ছিল এগুলা লাগা নিচ্ছি। তো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই, আমি এই মিটারটি পাঠালে কতদিনের ভিতরে দিতে পারবেন? তো ভাই, আমাদের কাছে যদি কুরিয়ারের মাধ্যমে যে মিটারগুলো পাঠান আপনারা, এগুলা যদি সকালে আমরা হাতে পেয়ে যাই তাহলে দুপুরের আগে এটা রেডি করে ফেলতে পারি এবং ওই দিনেই কুরিয়ারে উঠা দিতে পারি। আর যদি দুপুরের পরে মিটারটি হাতে পাই তাহলে একটু সময় লাগে এবং 5টা-6টার পরে গেলে কুরিয়ারে আর বুকিং নেয় না। এজন্য আমাদেরকে পরের দিনে বুকিং দিতে হয়। যেমন এই মিটারটি আমি দুপুরের পরে পাওয়ার কারণে এটা পরের দিনে বুকিং দিতে হয়েছে। তো ডিসপ্লেটি সোল্ডারিং করা শেষ। এখন আমি এটাকে পাওয়ার কানেকশন করে আরেকবার চেক করব। তো পাওয়ার কানেকশন করে দিলাম। দেখেন লেখাগুলো সুন্দরভাবে চলে আসছে। এই জায়গায় আগে কোনো ডিজিট ছিল না, এখন এই যে লেখা উঠতেছে। তো ডিসপ্লের উপর একটি পলি থাকে, এটাও আমি উঠে নিচ্ছি। এরপর মিটারটি সেটিং করব। তো বিভিন্ন জেলার থেকে আমাদের কাছে যারা মিটার পাঠান, এই মিটারগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ অনেকবার চেক করতে হয় এবং ফাইনাল চেক করে আমরা আবার প্যাকিং করি। কারণ একবার কুরিয়ার করা হয়ে গেলে আপনার হাতে পৌঁছায় গেল, যদি বলেন যে ভাই মিটার ঠিক হয়নি বা কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য আমরা মিটারটি বারবার চেক করে তারপর ফিটিং করি। তো
বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মিটারটি সেটিং হয়ে গেছে, এখন আমি আরেকবার ফাইনাল টেস্ট করব। পাওয়ার কানেকশন করলাম, তো দেখেন আলহামদুলিল্লাহ মিটারটি সুন্দরভাবে লেখা চলে আসছে একেবারে নতুনের মতো। এই যে আরেকবার টেস্ট করে দেখি, কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। তো আমি এখন মিটারটি খায়রুল ভাই যেভাবে প্যাকিং করছিল তো সেইভাবে আমি আবার সুন্দরভাবে প্যাকিং করে পাঠাবো। তো খুব শক্তপোক্তভাবে প্যাকিং করতে হয়, কারণ এটা তো অনেক দূরে যাবে। তো আমি এটা প্যাকিং করতে করতে আরেক ভাই একটি মিটার নিয়ে আসছে, এটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 2। এই মিটারটিরও ডিসপ্লের প্রবলেম উনি আগেই কথা বলছিল। তো এইটা প্যাক করার পর আমাকে আবার এই ডিসপ্লেটির কাজ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।